ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ, এখান থেকে প্রশ্ন প্রচুর আসে। আজকে আমরা ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ একদম দেখবো কিভাবে কি হয় না হয়। ব্রাইন কি? সর্বপ্রথম ব্রাইন হচ্ছে NaCl এর গাঢ় জলীয় দ্রবণ। ব্রাইন হচ্ছে NaCl এর গাঢ় জলীয় দ্রবণ। জানতে হবে যে ব্রাইনটা কি? NaCl এর গাঢ় জলীয় দ্রবণ, এটা হচ্ছে ব্রাইন। ব্রাইন হচ্ছে NaCl এর গাঢ় জলীয় দ্রবণ। এখন দেখবো তড়িৎ বিশ্লেষণটা। সো ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ। NaCl কে NaCl কে ভাগ করা যায় এইভাবে। NaCl কে ভাগ করা যায় NaCl, অবশ্যই Na প্লাস এবং Cl মাইনাস। এবং যেহেতু তড়িৎ বিশ্লেষণ করা হবে তো অবশ্যই এখানে একটা পানি লাগবে। সো পানিকে ভাগ করা যায়, H প্লাস এবং OH মাইনাস। OH মাইনাস এভাবে এগুলোকে ভাগ করা হয়। এখন যে ছোট্ট বেসিক জানতে হবে যে অ্যানোড, অ্যানোডে মূলত কি ঘটে? অ্যানোড মূলত হয়ে থাকে পজিটিভ, আর অ্যানোডে ঘটে জারণ। আর ক্যাথোড, ক্যাথোড হয়ে থাকে নেগেটিভ, আর ক্যাথোডে ঘটে বিজারণ। এতটুকু কথা আমাদের জানতে হবে। অ্যানোড পজিটিভ, অ্যানোডে ঘটে জারণ, এবং ক্যাথোড নেগেটিভ, ক্যাথোডে ঘটে বিজারণ। এখন দেখো আমি আরেকবার লিখে ফেলি এগুলো। সো NaCl কে ভাগ করা যায় Na প্লাস এবং Cl মাইনাস, এবং পানিকে ভাগ করা যাবে H প্লাস এবং OH মাইনাস। সো যেহেতু এই Na প্লাস এবং Na প্লাস এবং H প্লাস ওরা পজিটিভ, তো অবশ্যই ওরা নেগেটিভের দিকে থাকবে। আমাদের অ্যানোড কি? অ্যানোড হচ্ছে প্লাস, অ্যানোড প্লাস এবং ক্যাথোড মাইনাস। অ্যানোড প্লাস এবং ক্যাথোড মাইনাস। সো এই প্লাস গুলো অবশ্যই মাইনাসের দিকে থাকবে। তো এটা Na প্লাস এবং H প্লাস থাকবে মাইনাসের দিকে, Na প্লাস এবং H প্লাস থাকবে মাইনাসের দিকে, Na প্লাস এবং H প্লাস থাকবে মাইনাসের দিকে। আর Cl মাইনাস এবং OH মাইনাস, যেহেতু মাইনাস ওরা থাকবে প্লাসের দিকে। প্লাস মাইনাসকে আকর্ষণ করে মাইনাস প্লাসকে। তো Cl মাইনাস এবং OH মাইনাস। এখন অ্যানোডে কে যাবে, ক্যাথোডে কে যাবে? অ্যানোডে কে যাবে, ক্যাথোডে কে যাবে? মানে হ্যাঁ, এই দুটোর মধ্যে যেকোনো একটা যাবে, যেকোনো একটা, এবং এই দুটোর মধ্যে যেকোনো একটা যাবে অ্যানোডে, যেকোনো একটা যাবে ক্যাথোডে। এখন হয় সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে যেকোনো একটা যাবে ক্যাথোডে, আর ক্লোরিন এবং OH এর মধ্যে যেকোনো একটা যাবে অ্যানোডে। আমরা দেখবো কোনটাকে সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে কে ক্যাথোডে যাচ্ছে দেখে আসি। সো সোডিয়াম ভার্সেস হাইড্রোজেন। সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে যেইটা আগে চার্জ মুক্ত হবে সেইটাই যাবে ক্যাথোডে। তো সক্রিয়তা যে নিচে অবস্থিত সে আগে চার্জ মুক্ত হয়। লিখে বাঁকানা মেঘ নেবার এলএম যেন হাই। সো হাইড্রোজেন নিচে অবস্থিত, নিচে অবস্থিত, নিচে অবস্থিত, নিচে অবস্থিত, তাই এটা আগে চার্জ মুক্ত হবে, আগে চার্জ মুক্ত হবে। তাই এটা ক্যাথোডে যাবে, ক্যাথোডে যাবে। দ্যাটস ইট। সোডিয়াম যাবে না। সো ক্যাথোডের রিঅ্যাকশনটা, ক্যাথোডে ঘটে বিজারণ, ক্যাথোডের রিঅ্যাকশনটা হবে ক্যাথোড, ক্যাথোডে ঘটে বিজারণ। সো ক্যাথোডের রিঅ্যাকশনটা হবে ঘটে বিজারণ, মানে কমবে। সো 2H প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে H2। এটা হচ্ছে ক্যাথোডের রিঅ্যাকশনটা।
এটাই ক্যাথোডের রিঅ্যাকশনটা। অ্যানোডে কে যাবে? Cl- এবং OH- এর মধ্যে কে যাবে অ্যানোডে? Cl- এবং OH- এর মধ্যে কে যাবে অ্যানোডে? Cl- ভার্সেস OH-। সো কি Cl- কুলাবেং হাসে, OH- নিচে অবস্থিত। সো OH- যাওয়ার কথা, OH- যাওয়ার কথা, কিন্তু OH- যাবার কথা, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, বাট যাবে না। OH- নিচে অবস্থিত হওয়া সত্ত্বেও, এটা আগে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা থাকা সত্ত্বেও এটা যাবে না, যাবে না। কারণ যাবে না, যাবে না। কারণ হচ্ছে OH- এর ঘনমাত্রা কম, ঘনমাত্রাটা কম, ঘনমাত্রা কম, তাই যাবে, ঘনত্ব কম, তাই Cl- যাবে। দ্যাটস ওয়াই এই Cl- যাবে অ্যানোডে। দ্যাটস ওয়াই এই Cl- অ্যানোডে যাবে, Cl- অ্যানোডে যাবে, অ্যানোডে যাবে, Cl- অ্যানোডে যাবে। যাওয়ার কথা বাট যাবে না, কারণ OH- এর ঘনমাত্রা কম। কে যাবে? Cl- যাবে। এখন অ্যানোডে, অ্যানোডে ঘটে জারণ, অ্যানোডে ঘটে জারণ। সো অ্যানোডে ঘটে জারণ, OH- যাবে না, Cl- যাবে। সো Cl2 দুইটা ইলেকট্রন ত্যাগ করে জারণ ঘটে 2Cl, দুইটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যায় Cl2 তে। দেখো এখানে ছিল -1, এখানে এসে হয়ে গেছে 0, মানে কি জারণ মান বৃদ্ধি পেয়েছে। দ্যাটস ওয়াই এখানে জারণ ঘটেছে। এটা হচ্ছে অ্যানোডের রিঅ্যাকশনটা। তো এখান থেকে দেখো, এখান থেকে সোডিয়াম বাকি থাকে, এখান থেকে আমাদের OH- বাকি থাকে, OH- বাকি থাকে। এখন এই সোডিয়াম আর OH- একসঙ্গে রিঅ্যাকশন করে, সোডিয়াম প্লাস OH- একসঙ্গে রিঅ্যাকশন করে তৈরি করে ফেলে NaOH, NaOH, NaOH। সো মূল কথা হচ্ছে কি কি উৎপন্ন হয়, প্রশ্ন হচ্ছে কি কি উৎপন্ন হয়, কি কি উৎপন্ন হয়, কি কি উৎপন্ন হয়। আনসার হচ্ছে 1 নম্বরে NaOH উৎপন্ন হয়, 2 নম্বরে Cl2 উৎপন্ন হয়, 3 নম্বরে H2 উৎপন্ন হয়, এবং এটা উৎপন্ন হয়, এটা উৎপন্ন হয়, এবং Cl2 উৎপন্ন হয় অ্যানোডে, এবং H2 উৎপন্ন হয় ক্যাথোডে, ক্যাথোডে, অ্যানোড ক্যাথোড। এটি হচ্ছে ব্রায়নের তড়িৎ বিশ্লেষণ, বিশ্লেষণ।